মালদহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদহে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়িভিটা এলাকার বাসিন্দা কুমার কোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যতই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। অভিযোগ যেটা হয়েছে, পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, পেশেন্ট সুস্থ ছিল। এর মধ্যেই একটা খসড়া বিল করে, যে পেশেন্ট পার্টি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে। এটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা আর ম্যানেজার সাথে কথা না বলে তারা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি, এবং আমরা ম্যানেজারকে শোকজ করেছি তার এই গাফিলতির জন্য। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে তো নিতেই হবে। ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে। না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, শুধু জাস্ট জানানো হয়েছিল পেশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। হ্যাঁ, আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে? না, এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। হ্যাঁ, মানে আমরা গাজল হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া করি। ওখানে আমাদেরকে অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। তারপরে তখন আমরা বললাম যে স্যার, আমরা গরিব মানুষ, আমরা এখানে রাখার সামর্থ্য নেই, আমাদেরকে পাঠিয়ে দেন। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। এত 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। ট্রিটমেন্ট কি হয়েছিল? না, সেরকম ট্রিটমেন্ট হয়নি। মানে আর কি বলবো, মানে যাকে যেরকম পারছে, মানে আমরা তো ওখানে ছিলাম আর কি। যত আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো যত আছে ওদেরই দোষ আছে আর কি। মানে অ্যাম্বুলেন্স চালকদের? হ্যাঁ। আপনাকে কোথায় রেফার করা হয়েছিল? আপনার বাবাকে? আমার বাবাকে মেডিকেলে। মেডিকেলে কোথায় নিয়ে গেল? ওরা মানে জোর করে ওখানে ওই ইসে নিয়ে চলে যায়, কোথায়? এই নার্সিংহোমে। নার্সিংহোমে। স্যার, বুঝলাম ঘটনাটা কি ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম আছে স্বাস্থ্যসাথীর, তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিংহোমে আমরা ভিজিট করাচ্ছি, সাথে সাথে ডায়াগনোসিস সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি। সিমিলার ভিজিট গাজলে হয়েছিল। আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে 64 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল, সে পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল, কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে।
ওই যে নার্সিং হোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে, সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। এখন ওই পেশেন্টটা একটু ভালো আছে। আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিং হোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার অ্যাগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব, আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিজ সি অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।